আজকে ভোরবেলার দিকে আমার গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের দিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল প্রায় কলকাতার দিকে ছিল 14.9 ডিগ্রি সেলসিয়াস এবং ক্যানিংয়ের দিকে 11.6, ডায়মন্ড হারবার দিকে 14 ডিগ্রি, কাকদ্বীপের দিকে 13 ডিগ্রি, এছাড়া মানে কল্যাণের দিকে 11 ডিগ্রি, বসিরহাটের দিকে 13.5, দমদমের দিকে 13.8, ব্যারাকপুরের দিকে 13, এদিকে আমাদের বাঁকুড়ার দিকে 11.3 ডিগ্রি, আসানসোলের দিকে 12.5, পুরুলিয়ার দিকে 12.8 ডিগ্রি, এছাড়া আমাদের সুরির দিকে ছিল 10.2 এবং আমাদের ঠিক বীরভূমের দিকে 10.4 ডিগ্রি, শ্রীনিকেতনে, এছাড়া বহরমপুরের দিকে, মুর্শিদাবাদের দিকে 10 ডিগ্রি এবং আমাদের উত্তরবঙ্গের মালদার দিকে 11.8 ডিগ্রি, দক্ষিণ দিনাজপুরের দিকে 10 ডিগ্রি, উত্তর দিনাজপুর দিকে 11.5 এবং দার্জিলিংয়ের দিকে 2 ডিগ্রি সেলসিয়াস এবং ঠিক দার্জিলিংয়ের দক্ষিণ ভাগের দিকে ছিল প্রায় 2.6 ডিগ্রি সেলসিয়াস, এছাড়াও কালিম্পংয়ের দিকে 9 ডিগ্রি, জলপাইগুড়ির দিকে 12.8, আলিপুরদুয়ার দিকে 13 ডিগ্রি, এছাড়া আমাদের কোচবিহারের দিকে 11.7 ডিগ্রি তাপমাত্রা ছিল। আইএমডি থেকে জানাচ্ছে যে আগামী 3 দিনের মধ্যে আমাদের উত্তরবঙ্গের রাতের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত কমার সম্ভাবনা রয়েছে এবং এর পরবর্তী 3 থেকে 4 দিনের মধ্যে রাতের তাপমাত্রা কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। তবে এছাড়াও আমাদের আগামী 5 দিনের মধ্যে আমাদের উত্তরবঙ্গের বেশিরভাগ অঞ্চলে দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে 3 থেকে 4 ডিগ্রি কম থাকার সম্ভাবনা রয়েছে এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আগামী 3 দিনের মধ্যে রাতের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত কমার সম্ভাবনা রয়েছে। এর পরবর্তী 3 থেকে 4 দিনের মধ্যে রাতের তাপমাত্রা কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। এছাড়াও আগামী 5 দিন আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বেশিরভাগ অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে দিনের তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি কম থাকার সম্ভাবনা রয়েছে। আইএমডি থেকে জানাচ্ছে যে আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম এবং পশ্চিম বর্ধমানের দিকে ঘন কুয়াশা পড়বে এবং আমাদের উত্তরবঙ্গে ঠিক দিনাজপুর, এদিকে মালদা, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার দিয়ে ঘন আকারে কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের 5 তারিখ থেকে 6 তারিখের সকালের মধ্যে আমাদের উত্তরবঙ্গের সব কয়টি জেলা, বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদার দিকে ঘন কুয়াশা পড়তে পারে। এছাড়াও 6 থেকে 7 তারিখের সকালের মধ্যে আমাদের উত্তরবঙ্গে ঠিক আমার দার্জিলিং, এদিকে জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর দিয়ে ঘন আকারে কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। হ্যালো বন্ধুরা, আজকে 4ই জানুয়ারি এবং আজ ভোরবেলার দিকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কলকাতার দিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল প্রায় 14.9 ডিগ্রি সেলসিয়াস এবং পশ্চিমের জেলাগুলিতে ছিল 11 থেকে 12 ডিগ্রি আশপাশ এবং আগামী 24 ঘন্টার মধ্যে হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পাঞ্জাব এবং রাজস্থানের বেশিরভাগ অঞ্চলে শৈত্যপ্রবাহ চলার সম্ভাবনা রয়েছে এবং আগামী 72 ঘন্টার মধ্যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের রাতের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত কমার সম্ভাবনা রয়েছে। মানে 5 থেকে 7 তারিখের মধ্যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত আসতে চলেছে এবং ক্রমশ উত্তর হাওয়ার বওয়ার ফলে আমাদের দিনের তাপমাত্রাটাও স্বাভাবিকের থেকে 2 থেকে 4 ডিগ্রি পর্যন্ত কম থাকতে পারে। আমাদের আইএমডি থেকে জানিয়ে দিয়েছে মানে আগামী 4 থেকে 5 দিন দিনের বেলা প্রচণ্ড আকারে ঠান্ডা থাকতে পারে এবং আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের 3 জেলা, বিশেষ করে মুর্শিদাবাদ, বীরভূম এবং আমাদের পশ্চিম বর্ধমানের দিকে ঘন কুয়াশা পড়তে পারে। এছাড়া বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়বে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে। এছাড়াও আমাদের উত্তরবঙ্গে ঠিক আগামী 24 ঘন্টার মধ্যে দিনাজপুর, মালদা, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার দিকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের ভারতবর্ষের উপর একটি পশ্চিম ঝঞ্ঝা প্রবেশ করে রয়েছে। এছাড়া আমাদের দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর থেকে একটি ঘূর্ণাবর্ত রয়েছে, এর ফলে বঙ্গোপসাগর থেকে 55 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এছাড়া মান্নার উপসাগর থেকে 65 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে এবং আগামী 24 ঘন্টার মধ্যে বেশ কিছু অঞ্চলে ঠিক শ্রীলঙ্কার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে এবং আন্দামানের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং ইসিএমডব্লিউ মডেল থেকে দেখা যাচ্ছে যে আজকে ভোরবেলার দিকে আমাদের শ্রীলঙ্কার দিকে হালকা থেকে মাঝারি এবং বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে এবং 6 তারিখের দিকেও ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাত হবে শ্রীলঙ্কার বেশ কিছু অঞ্চলে এবং আমাদের তামিলনাড়ু, পুদুচেরির দিকেও হালকা আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 7 থেকে 8 তারিখের মধ্যে এবং একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে ঠিক আমাদের দক্ষিণ বঙ্গোপসাগর দিকে। এর ফলে আমাদের শ্রীলঙ্কার দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হবে, বিশেষ করে আমার 9 তারিখের দিকে তামিলনাড়ুর দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে কড়াইখোলার দিকে হতে পারে, এদিকে আমার তিরুচির দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং চেন্নাই জুড়ে মানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং 10 তারিখ অবধি আমাদের তামিলনাড়ুর দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আগামীকাল ঠিক ভোরবেলার দিকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে কলকাতার দিকে 14 ডিগ্রি আশপাশে এবং পশ্চিমের জেলাগুলিতে থাকতে পারে প্রায় 9 থেকে 10 ডিগ্রি আশপাশে। ক্রমশ উত্তর হাওয়া বওয়ার ফলে আমার পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা অনেকটাই কমবে। আসানসোলের দিকে 10, বোলপুরের দিকে 10, বর্ধমানের দিকে 11, বাঁকুড়ার দিকে 11, পুরুলিয়ার দিকে 10 ডিগ্রি। এছাড়াও আমাদের কলকাতার আশপাশে 10 থেকে 11 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। এছাড়া আমাদের উত্তরবঙ্গের মালদার দিকে থাকতে পারে প্রায় 10 ডিগ্রি আশপাশে এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের দিকে 12 থেকে 13 ডিগ্রি আশপাশে তাপমাত্রা থাকবে এবং উত্তরবঙ্গের শিলিগুড়ির দিকে থাকতে পারে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 10 ডিগ্রি আশপাশে। এবং আজকে ভোরবেলার দিকে আমরা গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের তাপমাত্রা অনেকটা কম ছিল, বিশেষ করে দার্জিলিংয়ের দিকে আমার 2 ডিগ্রি সেলসিয়াস ছিল, গ্যাংটকের দিকে 4 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস হবে ঠিক কালকে ভোরবেলার দিকে। এছাড়াও আলিপুরদুয়ার দিকে 11 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে ঠিক কালকে ভোরবেলার দিকে। এছাড়াও আমাদের মঙ্গলবার দিকে তাপমাত্রা আরও কিছুটা হলেও কমতে পারে, বিশেষ করে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বেশিরভাগ অঞ্চলে 12 থেকে 13 ডিগ্রি তাপমাত্রা থাকবে এবং পশ্চিমের জেলাগুলি 10-এর নিচে তাপমাত্রা নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমাদের 7 তারিখ ঠিক ভোরবেলার দিকে ভোর 4টে থেকে 5টার মধ্যে আমার কলকাতা দিকে তাপমাত্রা
মানে 12 ডিগ্রি আশপাশে থাকতে পারে, এবং পশ্চিমের জেলাগুলিতে 8 থেকে 9 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। হ্যালো বন্ধুরা, আজকে 4ই জানুয়ারি এবং আমাদের আইএমডি থেকে নিয়ে বুলেটিনটি প্রকাশ করছে বিকেল 4:35 তাতে বলা হচ্ছে ঠিক আমাদের পূর্ব বাংলাদেশের উপরে ঠিক ঘূর্ণাবর্ত রয়েছে ঠিক, এবং আরেকটি ঘূর্ণাবর্ত রয়েছে ঠিক আমাদের দক্ষিণ পূর্ব আরব সাগরের দিকে ঠিক দক্ষিণ কেরালা উপকূল বরাবর। এছাড়াও ঠিক দক্ষিণ পূর্ব এবং ঠিক সংলগ্ন ঠিক আমাদের দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং প্রশান্ত মহাসাগরের কাছে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, এবং আগামী 24 ঘন্টার মধ্যে আমার শৈত্যপ্রবাহ চলতে পারে হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পাঞ্জাব এবং রাজস্থানের বেশ কিছু অঞ্চলে, এবং আগামী 24 ঘন্টার মধ্যে দিনের বেলা প্রচণ্ড আকারে ঠান্ডা থাকতে পারে বিহার, ইস্ট রাজস্থান এবং ইস্ট উত্তরপ্রদেশ, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পাঞ্জাব এবং আমাদের উত্তরাখণ্ড এবং ওয়েস্ট মধ্যপ্রদেশের দিকে। এবং আগামী 24 ঘন্টার মধ্যে এই স্থলভাগে ঠিক মানে তুষারপাতের সম্ভাবনা রয়েছে ঠিক আমাদের উত্তরাখণ্ডের দিকে, এবং আগামী 24 ঘন্টার মধ্যে ঘন কুয়াশা পড়তে পারে আসাম, মেঘালয়, বিহার, ছত্তিশগড়, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, রাজস্থান, উত্তরাখণ্ড, ওয়েস্ট বেঙ্গল এবং সিকিমের দিকে। এবং আগামী 24 ঘন্টার মধ্যে ঘন থেকে অতি ঘন কুয়াশা পড়তে পারে হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, মধ্যপ্রদেশ, উড়িষ্যা, পাঞ্জাব এবং উত্তরপ্রদেশের বেশ কিছু অঞ্চলে। এছাড়াও 35 থেকে 45 সর্বোচ্চ 55 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে আমাদের শ্রীলঙ্কা উপকূল বরাবর এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের দিকে, এছাড়াও আরব সাগরের দিকেও এবং আমাদের মান্নার উপসাগরের দিকেও দমকা ঝোড়া বইতে 65 কিলোমিটার গতিতে। এবং আমাদের 5 তারিখের দিকে শৈত্যপ্রবাহ চলবে হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, ঝাড়খণ্ড, পাঞ্জাব এবং রাজস্থানের দিকে। এছাড়াও 5 তারিখের দিকে দিনের বেলা প্রচণ্ড আকারে ঠান্ডা থাকতে পারে বিহার, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পাঞ্জাব, উত্তরাখণ্ড, এইদিকে আমাদের ওয়েস্ট মধ্যপ্রদেশের বেশ কিছু অঞ্চলে। এবং 5 তারিখের দিকেও তুষারপাতের সম্ভাবনা রয়েছে উত্তরাখণ্ডের দিকে, এবং 5 তারিখের দিকে ঘন কুয়াশা পড়বে আসাম, মেঘালয়, বিহার, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, রাজস্থান, উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চল, সিকিম, উত্তরাখণ্ড এবং ওয়েস্ট উত্তরপ্রদেশের দিকে। এবং 5 তারিখের দিকে ঘন থেকে অতি ঘন কুয়াশা পড়তে পারে ইস্ট উত্তরপ্রদেশ, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, মধ্যপ্রদেশ, উড়িষ্যা এবং পাঞ্জাবের দিকে। এছাড়াও দমকা ঝোড়ো বইবে ঠিক আমাদের শ্রীলঙ্কা উপকূলের দিকে, মান্নার উপসাগরের দিকেও দমকা ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও 6 তারিখের দিকেও মানে শৈত্যপ্রবাহ চলবে হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, ঝাড়খণ্ড, পাঞ্জাব এবং রাজস্থানের দিকে। এছাড়াও 6 তারিখের দিকে ঘন কুয়াশা পড়তে পারে আসাম, মেঘালয়, বিহার, ইস্ট রাজস্থান, হিমাচল প্রদেশের বেশ কিছু অঞ্চল, মধ্যপ্রদেশের কিছু অঞ্চল, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরার, উড়িষ্যার বেশ কিছু অঞ্চল এবং উত্তরবঙ্গের সিকিমের দিকে, এছাড়াও উত্তরাখণ্ড এবং আমাদের ওয়েস্ট উত্তরপ্রদেশের দিকে। এবং 6 তারিখের দিকে ঘন থেকে অতি ঘন কুয়াশা পড়বে ইস্ট উত্তরপ্রদেশ, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি এবং পাঞ্জাবের দিকে। এবং আমাদের দমকা ঝোড়া বইতে পারে ঠিক আমাদের বঙ্গোপসাগরের দিকে এবং শ্রীলঙ্কা উপকূল বরাবর ঠিক 55 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে। এছাড়াও 65 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইবে ঠিক সোমালিয়ান কোস্টের কাছে এবং আমাদের মান্নার উপসাগর এবং কোমোরিয়ান অঞ্চলের দিকে 65 গতিতে। এছাড়াও আমাদের 7 তারিখের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে। এবং 7 তারিখের দিকে শৈত্যপ্রবাহ চলবে হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পাঞ্জাব এবং রাজস্থানের দিকে। এবং ঘন কুয়াশা পড়তে পারে 7 তারিখের দিকে বিহার, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশ, উড়িষ্যা, পাঞ্জাব এবং আমাদের উত্তরাখণ্ড, ওয়েস্ট উত্তরপ্রদেশের দিকে। এছাড়াও আমাদের 7 তারিখের দিকে ঘন থেকে অতি ঘন কুয়াশা পড়তে পারে ইস্ট উত্তরপ্রদেশের বেশ কিছু অঞ্চলে। এবং আমাদের বঙ্গোপসাগর দিকে দমকা ঝোড়া বইবে শ্রীলঙ্কা উপকূল কোস্টের কাছে ঠিক 35 থেকে 45 সর্বোচ্চ 55 কিলোমিটার গতিতে। এছাড়াও আমাদের মান্নার উপসাগর থেকে 65 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে। এবং আমাদের 8ই জানুয়ারির দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে। এবং 8 তারিখের দিকে শৈত্যপ্রবাহ চলতে পারে রাজস্থানের দিকে। এবং আমাদের 8 তারিখের দিকে ঘন কুয়াশা পড়বে বিহার, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, হিমাচল প্রদেশ, পাঞ্জাব এবং আমাদের উত্তরপ্রদেশের বেশ কিছু অঞ্চলে এবং উত্তরাখণ্ডের দিকে। এছাড়াও আমাদের 5 তারিখ আমাদের ঠিক আমার 8 তারিখের দিকেও দমকা ঝোড়া বইবে ঠিক বঙ্গোপসাগরের দিকে এবং মান্নার উপসাগরের দিকে। এছাড়াও আমাদের 9 জানুয়ারির দিকেও শৈত্যপ্রবাহ চলবে ইস্ট রাজস্থানের দিকে। 9 তারিখের দিকে ঘন কুয়াশা পড়বে বিহার, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পাঞ্জাব এদিকে উত্তরপ্রদেশের বেশ কিছু অঞ্চল। এবং 10 তারিখের দিকেও ঘন কুয়াশা পড়তে পারে বিহার, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পাঞ্জাব এবং আমাদের উত্তর প্রদেশের বেশ কিছু অঞ্চলে। এবং আগামী 24 ঘন্টার মধ্যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে খুব হালকা করে বৃষ্টিপাত হবে, তবে 5 তারিখ 6 তারিখ বৃষ্টিপাত কিছুটা হলেও কম হবে। এবং 7 থেকে আবার বৃষ্টিপাত বাড়বে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে। এছাড়াও আমাদের অরুণাচল প্রদেশের দিকে আগামী 72 ঘন্টার মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। এবং আসাম, মেঘালয়ের দিকে আগামী 24 ঘন্টা খুব হালকা করে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আমাদের উত্তরবঙ্গের ঠিক সিকিমের দিকে ঠিক আগামী 72 ঘন্টার মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বন্ধুরা চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।